রথযাত্রা উৎসব মানেই খাওয়া দাওয়ার ব্যাপার থেকে থাকে। রথযাত্রা বা রথযাত্রা একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। আর হিন্দু উৎসব মানেই খাওয়া দাওয়ার ব্যাপার থেকে থাকে। রথযাত্রা উৎসবে কাঁঠাল, কালো কলাইয়ের বেসন দিয়ে তৈরি জিলাপি এবং আম না থাকলে চলে। তাই আজকে রবিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে আজকে ছিল হাট। এই হাটে কাঁঠাল, আম বিক্রি ছিল তুলনামূলকভাবে ভালোই বলে জানান বিক্রেতারা। এর সাথে স্পেশালভাবে আজকের দিনে তৈরি হয় কালো কলাইয়ের বেসন দিয়ে তৈরি জিলাপি, যা 5 গ্রাম এলাকাতে বিখ্যাত বলে জানা যায়। এই জিলাপি বাজারে বিক্রি হয় 120 টাকা কেজি দরে বলে জানায় কারিগর। কাঁঠাল বিক্রেতা, আম বিক্রেতা এবং জিলাপির কারিগর কি বলছেন শুনুন। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায়, যাতে করে দুস্থ মানুষদেরকে সুদূর বহরমপুর শহরে পরীক্ষার জন্য যেতে না হয়, সেই কথা মাথায় রেখেই এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারটি করার চিন্তা ভাবনা বলে জানা যায়। তাই একই ছাদের নিচে বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আপনারা এসে অনেক সুবিধা পাবেন, যেগুলি হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত, মল, মূত্র এবং ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ছাড়া 4D মেশিন দ্বারা ইউএসজি করতে পারবেন। তাই এতগুলি পরিষেবা পাওয়ার জন্য চলে আসুন বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, হাসপাতাল মোড়, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ করতে পারবেন 9733647118 অথবা 7601856044। তাছাড়াও 9434531104। আচ্ছা, প্রত্যেক হাটে জানেন? আজ তো রথ, কেমন বিক্রি আছে? টুকটাক ধরলেন, মানে গত বছর যেরকম হয়েছে ওরকম ছিল, তখন খুব যে খারাপ চলা, খুব ভালো চলে। দাম কেমন আছে এই বছর? গত বছরের মতন একই দাম। কত করে বিক্রি করছেন? পিস হিসাবে। পিস কত? 50 টাকা, 60 টাকা, 40 টাকা। কত? 140, 50, 60 মাল হিসেবে দাম। আচ্ছা, দাম তাহলে এবার সেরকম বেশি হয়নি বলছেন? দাম সেরকম না, ওই তো কাঁঠাল দাম এরকমই তাহলে বড় বছর বছর। আপনারা নিয়ে আসছেন কোথা থেকে কাঁঠাল? লালগোলা। লালগোলা কি বাগান থেকে? ক্যারিং খরচ কেমন পড়ছে? লালগোলা আপনি 10 টাকা ক্যারিং খরচ করে খাওয়া দাওয়া এটা সবার উপরেই পার পিস, ওটা 20 টাকা ধরেন। লাভ কি থাকছে বিক্রি করে? ওই 19 টাকা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদাক কাশি। কোথা থেকে আসছেন আপনি? লালগোলা থেকে। লালগোলা থেকে আসছেন। এটা কি প্রত্যেক দিনই হয় না? না, প্রত্যেক দিন হয় না। জিনিসটা কি হচ্ছে এটা? এটা রথ উপলক্ষে আমরা কালো কলাই জিলাপি করি। কালো কলাই। আচ্ছা, কি কি দেওয়া হয় এর মধ্যে? এর মধ্যে একটু রুল ময়দা দেওয়া হয়, 4টি চাল গুঁড়ো দেওয়া হয়, দিয়ে আর বেসন দিয়ে আমরা কালো কলাই বেসন দিয়ে তৈরি করা হয়। এই যে এই মালটা তৈরি করছেন, প্রফিট কেমন থাকে অন্যান্য থেকে? কি খুব একটা বেশি থাকে না, যে কেজিতে 10 টাকা। আচ্ছা, কত করে বিক্রি করছেন? আমরা 120 টাকা খুচরোই? খুচরো। তা আজকে শুধুমাত্র এই পাওয়া যাচ্ছে? আজকেই পাওয়া যায়। আপনার নাম? আমার নাম সুখচাঁদ খামরু। আপনি কারিগর? আমি কারিগর। আজ কত বিক্রি হবে বলে মনে হচ্ছে আপনাদের? আমরা তো তৈরি করছি 2 মণ। 2 মণ? হ্যাঁ, 1 কুইন্টাল। 1 কুইন্টালের কাছাকাছি 2 মণ, মানে 80 কেজি মতো। থ্যাংক ইউ। আজকে বেশ ভালো বিক্রি হলো। এখন আজকে আমার কাছে রাখাল ভোগ, ন্যাংরা, লক্ষণ ভোগ এসব আম ছিল।
তা সকাল থেকে বেশ ভালোই বাজার হলো। কত করে দাম ছিল আজকে? আজকে রাখাল ভোগ 65-70 এরকম বিক্রি করলাম, আর লক্ষণ ভোগ 50 টাকা, ন্যাংরা 60 টাকা এরকম দামে বিক্রি করলাম। এখন হ্যাঁ। বর্তমানে আচ্ছা আমদানি কম, সেই তুলনায় দামটা একটু বেশি। আচ্ছা অন্যান্য দিনের থেকে আজকে কি দামটা বেশি না একই রকম? হ্যাঁ, একটু বেশি আজকে। অন্যদিন 60 টাকা 65 টাকা বিক্রি করে, আজকে 70 টাকা বিক্রি করতে হলো। বিক্রি কেমন তাহলে? বিক্রি ভালোই হলো তাহলে, কিন্তু দামের জন্য একটু মানুষ একটু কম খাচ্ছে, কিন্তু তবুও অন্য দিনকার তুলনায় আজকে বেশি বিক্রি হলো। এই বিক্রি হওয়ার কারণ কি মূলত এই আজকে রথ বলে কি বলে মনে হচ্ছে? হ্যাঁ, রথ তো আছে, প্লাস হয়তো খাওয়ার জন্য আজ হাট বাড়ছিল আমাদের এখানে। আজকে রবিবার হাট বসে, হাটের হিসাবে আসে লোকজন, রায়পুর থেকে আসে, এই তুলনায় প্লাস রথ হিসাবে কিছুটা এসছে। আপনার নাম? আমার নাম জামাল শেখ। থ্যাংক ইউ। ভ্রমণ পিপাসু বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাতছানি। আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এর উদ্যোগে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন ইলিশ উৎসব 2024। সুন্দরবন ইলিশ উৎসব 2024। মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে, আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা। শুধু ইলিশই নয়, ভেটকি, কাঁকড়া, চিংড়ি, কচি পাঠা। তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে। প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। পাখির জঙ্গল, পাখিরালয়, রাত্রিবাস, হোটেল ও লঞ্চ। দ্বিতীয় দিন সজনেখালি, সুধন্যখালি, পীরখালি, বনবিবি ভাড়ানি, চোরা গাজীখালি, সুন্দর